হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সিএসএস নিয়ে বলবো। কাস্কেডিং স্টাইল শিট নিয়ে আমি আজকে প্রথম ক্লাস পার্ট 1 ক্লাস আমি আজকে শুরু করতে চলেছি। এই ক্লাসটা অ্যাকচুয়ালি আমার এইচটিএমএল ক্লাস চলছে, সাইমেলটেনিয়াসলি পার্ট 4 5 চলছে। সেই 5 এর পরেই কিন্তু এখন আমি সিএসএস টা ধরার এখন টাইম আসছে, তাই আমি সিএসএস টা স্টার্ট করছি। তাই জন্য আমরা সিএসএস টা নিয়ে আজকে আমি ডিটেইলসে মানে ইন্ট্রোডাকশনটা, আজকে পার্ট 1 জাস্ট ইন্ট্রোডাকশনটা আমি তোমাদেরকে বোঝাবো। দেখো, প্রথমে হচ্ছে কি সিএসএস কি সেটা আগে বুঝতে হবে। সিএসএস হচ্ছে কি একটা কাসকেডিং স্টাইল শিট, তার ফুল ফর্ম। এইবার এটা কি জন্য লাগে? এটা লাগে হচ্ছে যে আমরা এসটিএমএল দিয়ে আমরা কি করি, ওয়েব পেজের স্ট্রাকচারটাকে বানাই, স্কেলিটনটাকে বানাই, ফ্রেমটাকে বানাই। সেই ফ্রেমের মধ্যে যদি কোথাও কোনো ডিজাইন করতে হয়, কোনো স্টাইলিং করতে হয়, ধরো আমি একটা লেখা দিলাম, H1 ট্যাগের মধ্যে একটা হেডিং দিলাম। সেই হেডিংটাকে ধরো ক্যারেক্টার গুলোকে একটু স্পেস দিতে হবে, একটু ব্ল্যাঙ্ক, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। বা ধরো অনেকগুলো লাইন আছে, প্যারাগ্রাফ, একটা পি ট্যাগের মধ্যে একটা প্যারাগ্রাফ আছে যেটার মধ্যে লাইনগুলোকে একটু গ্যাপ গ্যাপ করে দিতে হবে। ধরো লেখাটাকে একটু কালার করতে হবে, ধরো লেখাটাকে একটু স্টাইল করতে হবে, অন্য ফন্ট দিতে হবে, লেখাগুলোকে একটু বোল্ড করতে হবে। এই ধরনের জিনিসগুলো করতে হলে তখন আমাদের সিএসএস ইউজ করতে হবে। তাই এইচটিএমএল সাথে পাশাপাশি সিএসএস টাও আমাদের জানতে হবে। এইবার থেকে পার্ট 2 যখন হবে তখন কিন্তু পরপর একবার এইচটিএমএল হবে, একবার সিএসএস হবে, সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। এই গেল হচ্ছে সিএসএস। এরপরে আমরা দেখব যে কিভাবে সিএসএস টা এইচটিএমএল এর সাথে কাজ করছে। দেখো, সিএসএস টা এইচটিএমএল এর সাথে কাজ করছে কিরকম, আমি প্রথমেই বলে দিলাম যে এইচটিএমএল টা দিয়ে একটা ওয়েব পেজের আমাকে স্ট্রাকচারটা বানাতে হচ্ছে। কোথায় কোন লেখা বসবে তার জায়গাটা করতে হয়, ডিপটাকে বানাতে হয়, ডিভিশন করতে হয়, সেকশন করতে হয়। তো এইগুলো করতে হলে আমাকে এইচটিএমএল লাগছে, আর সিএসএস লাগবে তাকে কিরকম প্রেজেন্ট হবে। এইবার সেই যে ডিপটা আমি দিলাম, যে ডিভিশনটা করলাম, যে সেক্টরটা বানালাম, যে সেকশনটা করলাম, বা ধরো হেডার সেকশন, এবার হেডার সেকশনে লোগো বসবে, সেখানে নামটা বসবে, কোম্পানির নাম, ব্র্যান্ডিং আছে, নামটা একটু বোল্ড করে বসবে, ডিজাইনিং হবে, সেখানে মেনু বসবে। এই ধরনের জিনিসগুলো যখন স্টাইলিং ব্যাপার আসবে তখন সিএসএস আমরা ইউজ করব। যেরকম অনেকটা হয় যদি আমরা এইচটিএমএল স্কেলিটন ধরি, এইচটিএমএল কে ওয়েব পেজে, তাহলে সেই ওয়েব পেজে যদি আমরা কি হয়, স্কেলিটন হলে কি হয়, যদি তোমাদের স্কিন বা মাসেলস বা ক্লথস গুলো যদি আমরা সেখানে দেই, সেই জিনিসগুলো হচ্ছে সিএসএস কে দিয়ে আমাদের করতে হবে। এরপরে আমরা দেখবো যে বেসিক স্ট্রাকচার মানে সিনট্যাক্সটা কি। সিএসএস এর বেসিক সিনট্যাক্সের মধ্যে তিনটে পার্ট থাকে মেইনলি। কি কি? একটা থাকে সিলেক্টর, একটা থাকে ডিক্লারেশন ব্লক, একটা থাকে ডিক্লারেশন মানে ডিক্লারেশন ডিটেইলসটা থাকে। তোমাদের এই যে দেখো কালারিং করে দেওয়া যে বক্সটার মধ্যে যেই এক্সাম্পলটা দিয়েছি, এটাই হলো মেইন সিনট্যাক্সটা। যে বডিটা হচ্ছে সেই সিলেক্টর, সেই সিলেক্টরটাকে আমরা যখন কোনো প্রপার্টিজ দিয়ে সেটাকে আমরা ডিজাইনিং করছি, সেটাকে আমরা স্টাইলিং করছি, তখন তার ভিতরে কি দিচ্ছি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার মানে এই প্রপার্টিটা দিচ্ছি, আর তার সাথে লাইট ব্লু মানে সেই লাইট ব্লুটা হচ্ছে ভ্যালু। আবার ফন্ট ফ্যামিলি, এটা হলো প্রপার্টি, আর তার ভ্যালু কোনটা, এরিয়াল স্যান্স সেরিফ। তাহলে এই যে জিনিসটা আমরা দিলাম, এটাই হচ্ছে কি সিএসএস এর স্ট্রাকচার বা সিনট্যাক্স। এরপরে আমরা দেখব যে সিএসএস এর যে ফাইলসটা হয় সেটা এইচটিএমএল এর সাথে কি করে লিংক আপ হবে। মানে সিএসএস এর তিনটে ওয়ে আছে, তিনটে ওয়ে। কি কি? একটা ওয়ে হচ্ছে ইন্টারনাল, আর একটা হয় ইনলাইন, মানে যে হেডিংটা মানে যে ট্যাগটা হবে, যে সিলেক্টরটা যে আমরা ডিফাইন করব, ধরো H1, সেই H1 এর ভেতরেই যদি আমি স্টাইল দিয়ে করে দিই, যেমন ধরো দিয়েছি, দেখো এই ইনলাইন স্টাইলের ভেতরে H1 স্টাইলের ভেতরে কালার দিচ্ছি, তার মানে ওই ট্যাগের ভেতরেই আমি স্টাইলটা ইউজ করছি, এটাকে বলা হয় ইনলাইন মানে একটা লাইনের মধ্যে। আর একটা হয় কোনটা, এক্সটার্নাল। এক্সটার্নাল মানে ধরো একটা এক্সটার্নাল একটা ফাইল করলাম, সেই ফাইলটা অবশ্যই ডট সিএসএস দিয়ে করতে হবে। সেই ফাইলটাকে এই এচটিএমএল ফাইলটার সাথে, যেখানে তোমার ওয়েব পেজের যে এচটিএমএল ফাইলটা থাকবে ডট এচটিএমএল, সেই ফাইলটার সাথে এই সিএসএস ফাইলটাকে লিংক করতে হবে। লিংক দিয়ে, লিংক বলে একটা ট্যাগ আছে বা এলিমেন্ট আছে, যেটা দিয়ে লিংক আপ করতে হবে। এইবার আরেকটা থাকে যেটা আমি এখানে দেইনি, সেটা কি, সেটা হলো ইন্টারনাল। তাহলে একটা হয় ইনলাইন, একটা হয় এক্সটার্নাল, আর একটা হয় ইন্টারনাল। ইন্টারনাল কোনটা? ইন্টারনাল হচ্ছে ওইটাই যেটা হচ্ছে আমরা হেড ট্যাগের মধ্যে দিই। যেমন ধরো তোমাদের আমি দেখাচ্ছি, আমার একটা স্লাইডিং এর একটা প্রোগ্রাম করা আছে, যে প্রোগ্রামটা
স্লাইডিং এর একটা প্রোগ্রাম আমি করে দিয়েছি, তোমরা আমার প্লেলিস্টে এতে গেলেই পাবে, HTML এখানে গেলেই পাবে, একটা CSS দিয়ে একটা স্লাইডিং করা আছে। সেইখানে দেখো এখানে স্টাইল ট্যাগের ভেতরে এখানে কিন্তু এই যে আমি যেটা দিয়েছি দেখো হেডের মধ্যে, হেড ট্যাগের মধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হেড ট্যাগের মধ্যে যে বডি তার ভেতরে যে এই যে দেওয়া হয়েছে টোটালটা, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল কখন হবে, যদি আমরা হেড ট্যাগের মধ্যে লিংক ট্যাগ দিয়ে যদি আমরা এখানে ওই CSS ফাইলটাকে এখানে অ্যাড করে দিই তবে হবে হচ্ছে এক্সটার্নাল। আর যেটা ইনলাইন হবে কোনটা, ইনলাইন হবে সেটা যেটা আমরা এই যে ইমেজ বলে যে ট্যাগটা দিয়েছি, এই ইমেজ ট্যাগের মধ্যে যদি আমি এখানে স্টাইলটা দিই তাহলে হবে ইনলাইন। তাহলে এটা হচ্ছে মেইনলি, এটাই হলো হচ্ছে কি CSS এর তিনটে ওয়ে আছে, যে তিনটে ওয়েতে আমরা CSS HTML এর সাথে লিংক আপ করে কাজ করতে পারি। এটা গেল। এরপরে হচ্ছে কি আমরা এইবার কনক্লুশনে আসি কি, যে আমরা আজকের যে ক্লাসটার মধ্যে, আজকের ভিডিওটার মধ্যে জাস্ট আজকে পার্ট 1 CSS জাস্ট স্টার্টিং, সেই স্টার্টিং এ আমি জাস্ট তোমাদের ইন্ট্রোডাকশন পার্টটাকে বোঝালাম। এই ইন্ট্রোডাকশন পার্টটার মধ্যে যেটা আমি বললাম কি, যে CSS টা কি, CSS কি জন্য আমাদের লাগবে, এবং CSS এর তিনটে ওয়ে কি কি আছে। আর একটা আমি বলবো যে CSS এর এখানে যদিও নেই, আমি তোমাদের বলে দিচ্ছি শুনে রাখো ভালো করে, CSS এর তিনটে লেআউট আছে কি কি। একটা হয় ব্লক লেআউট, মানে কোনটা যেটা ডিপ হয় সেগুলো হচ্ছে ব্লক লেআউট। মানে ব্লক লেআউট কোনটাকে বলবো, মানে ধরো তার আন্ডারে অনেকগুলো প্রপার্টিজ থাকবে, মানে অনেকগুলো থাকবে, মানে ধরো একটা ডিপ নিলে তার উইথ দিতে হবে, তার হাইট দিতে হবে, তাহলে অনেকটা থাকবে, মানে তার ভিতরে অনেক কন্টেন্ট থাকবে ডিভিশনের মধ্যে। তাহলে এই ধরনের যেমন ধরো সেকশন হতে পারে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ব্লক, এগুলো হচ্ছে ব্লক টাইপের CSS। আর একটা যেটা হয় সেটা হচ্ছে কি, যেটা হবে কি যে ইনলাইন। ইনলাইন কেন হবে, ইনলাইন হবে ধরো ইমেজ ট্যাগ বা ধরো অ্যাঙ্কার ট্যাগ, মানে একটা লাইনের মধ্যে শেষ, তার মধ্যে কোনো উইথ হাইট এই সব ধরনের প্রপার্টিজ গুলো লাগে না, সেগুলো হচ্ছে ইনলাইন লেআউট CSS। আর একটা যেটা আছে সেটা হলো ইনলাইন এবং ব্লক দুটোই থাকে। কোনটা, যেটা ধরো বাটন দিচ্ছি বা ইনপুট ট্যাগ দিচ্ছি সেগুলো হচ্ছে ইনলাইন হচ্ছে, কিন্তু আবার ব্লকও হচ্ছে। কারণ কেন, যখন আমরা ইনপুট দেব, ইনপুট একটা বক্সের মধ্যে হবে, তার একটা বক্সের মধ্যে আমি ইনপুট দিতে হবে, তো সেই ধরনের গুলোকে বলা হবে CSS এর হচ্ছে ইনলাইন ব্লক লেআউট। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। তো মেইন হচ্ছে ইন্ট্রোডাকশন মনে রাখবা কি কি। একটা হচ্ছে CSS কি, CSS কি জন্য আমাদের লাগছে, CSS এর তিনটে ওয়ে কি কি আছে, আর CSS এর হচ্ছে লেআউট কোনটা কোনটা আছে, আর CSS আরেকটা আছে যেটা হলো যে প্রপার্টিজ গুলো, ভ্যালু গুলো আমরা দিচ্ছি, সেখানে মেজারমেন্ট কিছু ইউনিট আছে, যেমন ধরো পিক্সেল, যেমন ধরো হলো VH, যেটা ধরো তোমাদের এই যে প্রোগ্রামটার মধ্যে আমি তোমাদের দেখালাম একটু আগে, যে প্রোগ্রামটা তোমাদের একটু আগেই দেখালাম, এই প্রোগ্রামটার মধ্যে খেয়াল করো এখানে যেটা আছে দেখো, এই যে হাইট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হাইট 100 VH, মানে কি ওটা, এটা হলো ভিউ পোর্ট হাইট। তাহলে এই যে কতগুলো ইউনিট আছে, আমরা কোনো জায়গায় পার্সেন্টেজ দিচ্ছি, যেমন উইথ 100% দিচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে ইউনিট, মানে এগুলো মেজারমেন্ট ইউনিট। যেমন ধরো এখানে দেখো হাইট দিয়েছি আবার REM, তাহলে এই ধরনের কিছু ইউনিট আছে, যে ইউনিট গুলো তোমরা এটা পাবে হচ্ছে আমার একটা শর্টস ভিডিও আছে CSS এর উপরে, এখানে গেলে পরে ওখানে টোটাল লিস্টটা তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এখানে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিসি অফ ডিজাইন AI কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।